নমস্কার। আপনি কি খেয়াল করেছেন শীত শেষ হতেই হঠাৎ জ্বর, সর্দি, মাথা ঘোরা, দুর্বল লাগা শুরু কেন হয়ে যায়? অনেকে ভাবেন আবহাওয়া বদলালেই শরীর খারাপ হওয়া স্বাভাবিক। কিন্তু কি জানেন, একটু সাবধান হলেই এই সমস্যাগুলোর 80% এড়ানো যায়। আজকের ভিডিওতে আপনাদের জানাবো ঠান্ডা থেকে গরম আবহাওয়ায় গেলে কি কি সাবধানতা নেবেন যাতে শরীর কম খারাপ হয়। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কিছু দরকারি টিপস আপনাদের জন্য। ধন্যবাদ, সুস্থ থাকবেন। অনেকে জানেন যে শীত থেকে যখন গরমে আসা হয় তখন অনেক শরীরে সমস্যা দেখা দেয়। অনেক ঠান্ডা, কাশি, সর্দি এটা লেগে থাকতেই পারে। তো আজকে সেই ব্যাপারটাই আমরা জানবো। তো প্রথমে কি করা দরকার, আমরা জেনে রাখি যে আবহাওয়া বদলালে কি কি সমস্যা হতে পারে। আমাদের শরীর একটা মেশিনের মতো। তো হঠাৎ যদি কোনো সময় ঠান্ডা থেকে গরম হলে শরীরের তাপমাত্রা যে নিয়ন্ত্রণ করা হয় সেটা কি হয়, অনেক সময় বিগড়ে যেতে পারে। আমাদের তাপমাত্রা নিয়ন্ত্রণ ব্যবস্থা, ঘাম বের হওয়ার প্রক্রিয়া, জলের ভারসাম্য সব কিছু একসাথে বদলাতে পারে। এই যে তিনটে জিনিস আমি বললাম, এই তিনটে জিনিস যদি একসাথে ঠিকঠাকভাবে না হয় তাহলে ডিহাইড্রেশন হবে, ভাইরাল ফিভার বা জ্বর হতে পারে, ইস্ট এক্সটেনশন মানে শরীর থেকে তাপ বেড়ে যাওয়া, মাথা ব্যথা বা বমি ভাব, যেটাকে ভমিটিং বা নজিয়া আমরা বলি, তো এগুলো দেখা দিতে পারে। তাই সাবধানতা খুব খুব জরুরি। আমরা ভুল কী কী করি, হঠাৎ ঠান্ডা গরম, মানে ঠান্ডা থেকে আমরা, গরম থেকে আমরা এসে যদি ঠান্ডা জায়গায়, আর ঠান্ডা থেকে এসে যদি আমরা গরম জায়গায় হঠাৎ করে যদি যাই, সেখানে অসুবিধা হয়। কী কী ক্ষেত্রে, ধরুন আপনি বাইরে আছেন, হঠাৎ করে এসেই আপনি এসিটা চালিয়ে দিলেন, বা ফ্রিজ থেকে বের করে ঠান্ডা জল খেয়ে নিলেন, আর সঙ্গে সঙ্গে কি করলেন, যে ঠান্ডা জলে আপনি স্নান করে নিলেন। এগুলো সব থেকে বড় ক্ষতিকর। তো এগুলো একদমই করবেন না। কি করবেন সেটা অবশ্য মনে করুন। বাইরে থেকে এসে আপনি অবশ্যই 10 থেকে 15 মিনিট আপনি স্বাভাবিক তাপমাত্রায় থাকুন। ঠান্ডা জলে স্নান এসব না, স্বাভাবিক তাপমাত্রায় থাকুন। মুখে ঘাড়ে স্বাভাবিক জল দিন, খুব ঠান্ডা এমন না, স্বাভাবিক জল দিন। তারপর 10 থেকে 15 মিনিট বাইরে নর্মাল আবহাওয়া তাপমাত্রায় বসার পর আপনি এসে চালান বা স্নান করুন। এই ছোট ছোট অভ্যাসগুলি আপনাকে সর্দি কাশি থেকে বাঁচাতে সাহায্য করে। তো এবার বলি আমি যে জলের গুরুত্ব, সব থেকে জরুরি জিনিস অবশ্যই মনে রাখবেন জলের কি কি গুরুত্ব আছে। তবে এই গরমকালে বিশেষ করে যখন গরম পড়ছে, গরমে যদি আপনি তেষ্টা না পেলেও জল খান। শুধুমাত্র যে আপনার তেষ্টা পাবে এই কথা ভেবে আপনি জল খাবেন এমনটা না। জল যদি তেষ্টা না পাওয়া তাও আপনি জল খান, শরীরের পক্ষে খুব উপকারী জল। আমি আমার আগের অনেক ভিডিওতে বারবার বলেছি জল খুবই গুরুত্বপূর্ণ। তো এখন যেহেতু গরমকাল আসছে তো এটা আরও গুরুত্বপূর্ণ জল খাওয়াটা। তো অবশ্যই আমরা জল খান, দিনে অন্তত 2.5 থেকে 3 লিটার, কম করে আমি বলছি 2.5 থেকে 3 লিটার আমরা জল খান। ডাবের জলও খেতে পারেন বা লেবু জলও খেতে পারেন। যারা বিশেষত বাইরে কাজ করে তাদের জন্য একটা কথা বলে রাখি, যে আপনারা ওআরএস খাবেন। ওআরএসটা আপনাদের পক্ষে খুব 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 ভালো। কারণ যেহেতু আমাদের ঘাম শরীর থেকে বের হচ্ছে, তো ওআরএসের মধ্যে যে কম্পাউন্ডগুলো আছে সেগুলো আমাদের বাইরের টেম্পারেচারকে থেকে সাহায্য করবে, শরীরকে হাইড্রেট করতে সাহায্য করবে, যেটা আমি বলি। তো আমরা একটা বিশেষ করে জিনিস, যারা সফট ড্রিঙ্কস খান, আমি সফট ড্রিঙ্কস খাওয়ার একদমই বিপক্ষে। তারা সফট ড্রিঙ্কস একদম খাবেন না। উপরন্তু কী হতে পারে যদি আমরা সফট ড্রিঙ্কস খান, শরীরে আরও দুর্বল করে দিতে পারে। তো এবার কী খাবেন বলে রাখলাম, এবার বলি কী কী পোশাক পরবেন। আর ঘাম সংক্রান্ত কিছু সাবধানতা আমরা বজায় রাখবো। কী কী, গরমে ভুল পোশাক শরীরে কিন্তু খুব বড় ক্ষতিকর করতে পারে। আপনার কী পোশাক পরবেন, হালকা রঙের কটন কাপড় পরুন, যেটা গরমের পক্ষে খুবই কমফোর্টেবল হবে আপনাদের জন্য। ঘাম হলে জামা বদলাতে থাকুন।
নাহলে ঠান্ডা লেগে যেতে পারে, শরীরটা থেকে যেতে পারে। আর ভেজা জামা শরীরে রেখে দেবেন না। দীর্ঘক্ষণ ভেজা জামা আপনি শরীরে রেখে একদম রাখবেন না। যদি ঘামে ভেজা জামা প্লাস তাতে যদি আপনার ঠান্ডা হাওয়া লাগে, সেটা কিন্তু সর্দি কাশি একটা বড় কারণ হতে পারে। বারবার আমি বলছি যে ঠান্ডা জামা, ঠান্ডা আবহাওয়া প্লাস ভেজা জামা, এই দুটো জিনিস হতে পারে। এবারে কি করি, যেহেতু আমাদের গরমকাল আসছে, ঠান্ডা থেকে আস্তে আস্তে গরমের দিকে আসছি আমরা, তো তার মধ্যে সব থেকে একটা বড় পরিবর্তন করতে হবে কি, খাবারের পরিবর্তন, যেটা তো আমাদের নিত্যদিনে একদম প্রয়োজন। তো কী করবেন, আপনি খাবারের পরিবর্তন করবেন কীভাবে। তো শীতকালে আমরা কী বেশি খেতে পছন্দ করতাম, তেলে ভাজা, গরম গরম তেলে ভাজা, তো সেটা একদম বাদ। বেশি তেল মশলাযুক্ত খাবার যেটা আমরা শীতকালে খেতে পছন্দ করতাম, সেগুলোতে বাদ। আর রাস্তার ওপেনলিভাবে খোলা খাওয়া, এগুলো তো গরমকাল বাদ, যেহেতু ধুলো বেশি উঠবে পরিমাণে, তো এগুলো বাদ। কী কী খাবেন, ফল খেতে পারেন, তরমুজ খেতে পারেন, তার মধ্যে শসা খেতে পারেন, কলা খেতে পারেন। আর এখন টক দই আপনি খেতে পারেন অবশ্যই। আর কি খেতে পারেন, ভাত ডাল, আপনি নর্মাল সবজি যেটা হয় বাড়িতে ওটা খেলেন। এগুলো কি হয়, শরীর ঠান্ডা রাখে আর হজমও ভালো করতে অবশ্যই সাহায্য করে। রোদে বেরোলে এবার কী করবো, রোদে সবাইকে তো বাইরে বেরোতেই হবে, অবশ্য কাজের জন্য বা যে কোনো কাজের জন্য, স্কুল বলুন, কলেজ বলুন, বা যে কোনো প্রফেশনে আপনি থাকুন কেন, আপনাকে তো বাইরে বেরোতেই হবে। তো বাইরে বেরোলে কী করবো, যারা দুপুর 11টা থেকে 4টে পর্যন্ত বাইরে বের হবেন, এই সময়টা কিন্তু রোদ খুব ক্ষতিকারক। তো এগুলোর জন্য কী করতে পারেন, ছাতা বা টুপি ব্যবহার করতে পারেন। আগে বলেছি যে হালকা রঙের জামা পরুন, হালকা যে কোনো কালারের জামা পরুন, কালো জিনিসটা অ্যাভয়েড করবেন, কারণ গরমকালে সেটা খুব রোদটাকে শক্ত করে আটকে রাখে, যাতে টেম্পারেচারটা সোজা আরও বাড়িয়ে দেয়। তো কালোটা অ্যাভয়েড করবেন, বাকি যে কোনো কালারের জামা পরতে হবে, সাদাটা পরতে হবেন প্রেফারেবল বেশি। আর কী করতে হবে, যারা রোদে কাজ করেন অবশ্যই বারবার একটা কথা বলেছি, যারা রোদে কাজ করেন বা এমনি নর্মাল থাকুন, তারা অবশ্যই জল পান করুন। আর যাদের দেখবেন যে মাথা ঘুরছে, তারা কি করবে, যাদের মাথা ঘুরছে তারা অবশ্যই একটাই প্রথম কাজ হবে, অবশ্যই আগে ছায়াতে যান, বসুন, যে কোনো গাছের ছায়া বা যে কোনো ছায়াতে অবশ্যই বসুন। গাছের ছায়া হলে আরও বেস্ট, যে কোনো ছায়াতে অবশ্যই বসুন। তো এবার আমি যে মেন জিনিস যেটা বলি, যে রোগ প্রতিরোধ ক্ষমতা, এসব তো হতেই পারে। তার জন্য আমরা কী করবো, রোগ প্রতিরোধ ক্ষমতাটা কী করতে হবে, যে আবহাওয়া বদলের সময় ইমিউনিটি খুব দরকার। যদি আপনার ইমিউনিটি না হয়, আপনি এটাকে আটকাতে পারবেন না। কী করতে হবে, সকালে হালকা গরম জল, তার সাথে কী করতে হবে, আদা আর একটা তুলসী, একটু পরিমাণ আদা, 4-5টা তুলসী পাতা, আর ভিটামিন সি যুক্ত ফল, মানে লেবু, যে কোনো প্রকার লেবু খেতে পারেন, সেটা সব থেকে ভালো হবে। তো ভিটামিন সি যুক্ত যে কোনো ফল আপনি খেতে পারেন। এগুলো কি করে, আপনার যে কোনো পরিমাণ ভাইরাল রোগ, ফিভার বলুন বা যে কোনো কিছু ভাইরাল থেকে এগুলো আপনাকে রক্ষা করবে। তো এবার আমরা কখন ডাক্তারের কাছে যাবেন, কখন যাওয়া উচিত, অবশ্যই আগে ডাক্তারের কাছে যাওয়াটা ফার্স্ট প্রায়োরিটি। তবে এইগুলো দেখা দিলে অবশ্যই আমি ডাক্তারের কাছে যাবেন। তার মধ্যে যদি জ্বর আপনার 2 দিনের বেশি হয়, মানে জ্বর যদি আমার 2 দিনের বেশি হয়, অবশ্যই ডাক্তারের কাছে যান। মাথা ঘোরা বা বমি ভাব হলে অবশ্যই, আর খুব দুর্বল লাগা ও ঘাম বন্ধ হয় হঠাৎ, গরমকালে আমাদের সবার ঘাম হয়, কিন্তু হঠাৎ করে দেখছি আমরা ঘাম বন্ধ হয়ে যাচ্ছে, আর যে লক্ষণগুলো বললাম এগুলো দেখা দিচ্ছে, অবশ্যই আপনি ডাক্তারের কাছে যান। এগুলো আমরা হিট রিলেটেড সমস্যা হতে পারে। তো গরমকাল থেকে বাঁচার জন্য কী করতে হবে, আপনার প্রত্যেকটা স্টেপ আমি বলে দিলাম, কী করা উচিত না করা উচিত, কখন ডাক্তারে যাওয়া উচিত। অবশ্যই আপনারা যান, অবশ্যই চিকিৎসা করুন, অবশ্যই সুস্থ থাকুন, এটাই আমি চাইবো। তো বন্ধুরা, ঠান্ডা থেকে গরম যে আবহাওয়াটা পরিবর্তন, সেটা অবশ্যই আপনাদেরকে আমি ভালো করে বুঝিয়ে দিলাম। অবশ্যই হয়তো আপনাদের যদি ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন অন্যদেরকে, যাতে তারাও দেখে উপকৃত হতে পারে, তাদেরও জানা দরকার কী করা উচিত না করা উচিত। আর অবশ্যই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন, অনেকে ভিডিও দেখছেন চ্যানেল সাবস্ক্রাইব করছেন না, অবশ্যই আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব রাখুন।
কমেন্ট করুন যে আপনাদের গরমকালে কী কী সমস্যা হয়, কী কী সমস্যা দেখা দিচ্ছে, বা তার থেকে উপায় কী কী হতে পারে, সেটা আমি অবশ্যই আমাদের কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো, অ্যান্সার দিয়ে দেবো। তো অবশ্যই আমরা করুন। কেমন কী লাগছে না লাগছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, এবং পরবর্তীকালে অনেক হেলথ রিলেটেড টিপস পেতে আমার সাথে থাকুন। ধন্যবাদ।